হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা অ্যানিমেশনের ভিডিও নিয়ে। আজকে আমি আইসক্রিম অ্যানিমেশনের একটি টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এই ভিডিও সেকশনটি সিলেক্ট করে নেব। এরপর প্রথমে যে অপশনটি আছে ভিডিও ল্যান্ডস্কেপ 1920x1080 পিএক্স, এই মাপটি আমি ওপেন করে নেব। এরপর আমি চলে আসব আপলোডসে। এখান থেকে আমি এই ফার্স্ট এই ইমেজটা সিলেক্ট করে নেব। এটাকে সেন্টারে এরকম প্লেস করাবো। এরপর সামান্য একটু বড় করে নেবো, সামান্য। এরপর আবার এখান থেকে দেখুন যে পেজের অপশনটি রয়েছে, এখান থেকে আমি আবার অ্যাড পেজ করে নেবো। এরপর আমি এই ইমেজটা সিলেক্ট করে নেবো। এটা একটু সামান্য বড় করে নিচ্ছি। আবার অ্যাড পেজ করলাম। এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। এটাকে একটু বড় করে নেবো। এবার আবার একটা অ্যাড পেজ করে নেবো। এখান থেকে আমি লাস্ট এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। একটু বড় করে নিলাম। তো প্রত্যেকটা স্লাইডে আমার একটা একটা আইসক্রিম দেখুন দেওয়া হয়ে গেছে। এই স্লাইডে একরকম, এই স্লাইডে আর এক রকম, আর এই স্লাইডে আর এক রকম। তো চলে আসবো আমি একদম প্রথম স্লাইডে। ফার্স্ট আমি এই ইমেজটা সিলেক্ট করবো, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। এরপর এর আননেসেসারি পার্ট গুলো আমরা কেটে নেবো। আর এই কার্সারটা ধরে সামান্য একটু রোটেট করাবো, সামান্য। এই 16 মতো আমি রাখলাম। এরপর এখানে আমি শ্যাডো অ্যাড করবো। চলে আসবো এলিমেন্টস এ। এখানে এসে সার্চ করবো আমি শ্যাডো। শ্যাডো লিখে সার্চ করার পর চলে আসবো গ্রাফিক্স। এখান থেকে একটা শ্যাডো চুজ করে নেবো। আমি এই শ্যাডোটা সিলেক্ট করে নেবো, ড্রপ শ্যাডো। এরপর এটাকে আমি ছোট করছি আর প্লেস করাবো আমি ঠিক এই বরাবর রাখবো। এরপর এটা চলে আসবো আমি পজিশনে। এখান থেকে আমি একটু ব্যাক করে নেবো। এই বোলটার ব্যাকে থাকবে শ্যাডো। তো আমি এরকম পোর্শনে রাখবো। শ্যাডোটা একটু লাইট করে নিচ্ছি। ট্রান্সপারেন্সিটা একটু কম করে নেবো আমি। এই থাক। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ডের কালার সেট করে নেবো। তার জন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, চলে আসবো এই যে ব্যাকগ্রাউন্ড কালারিং। এখান থেকে একটা কালার দিয়ে দেবো। যেমন কি এখানে ব্রাউন কালারটা বেশি রয়েছে, তো আমি ব্রাউন টাইপসের কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। দেখবো কোনটা ভালো লাগে। তবে এই কালারটা আমি লাইট করবো। চলে আসবো অ্যাড নিউ কালারে। এখান থেকে আমি কালারটা লাইট করে নেবো। মানে এই কালারটা ঠিক লাগছে, তো আমি এই কালারটাই রাখলাম। এরপর এই আইসক্রিমটার যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, দেখুন এখানে আছে রাসবেরি। তো আমি এখানে রাসবেরি অ্যাড করে নেবো। এলিমেন্টসে সার্চ করে নেবো রাসবেরি। দেখুন চলে এসেছে। এরপর আমি চলে আসবো ফটোস এর মধ্যে। এখান থেকে আমি একটা রাসবেরি সিলেক্ট করে নেবো। এইটাই সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি সি অল করবো, দেখে নেবো আর কোনো রাসবেরি আছে কিনা ভালো। তো এইটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এটাকে সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এর আননেসেসারি পার্ট গুলো আমরা কেটে নেবো এইভাবে। ফার্স্ট আমি এটাকে একটু সাইড করে নিই।
ছোট করলাম, করে এটাকে আমি একটু সাইডে রাখছি। এরপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। আমি একবার দেখে নেবো কোনটার সাথে ভালো লাগছে, আমি সেটাই সিলেক্ট করব। ছোট করলাম। আমি এই আসবে এটা সিলেক্ট করলাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার প্রয়োজন নয়। এরপর এখানে প্লেস করিয়ে আমি প্রত্যেকটা ডুপ্লিকেট করে নেবো এইভাবে। আমি অল প্রেস করে এইভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি। পরে আমি এগুলোকে একটু এডিট করে নেবো। প্রত্যেকটা দেখুন আমি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে একটু অ্যাডজাস্ট করিয়ে নেবো। যেমন ধরুন এটাকে আমি এই পাশে বসালাম, আর একটু ছোট করে নেবো। ঠিক এইভাবে আমি এগুলোকে অ্যাডজাস্ট করে নেবো। তো এরকম আমি রাসবেরি সেট করে নিয়েছি। খুব বেশি দেবো না, আমি জাস্ট কয়েকটা রাখলাম। খুব বেশি দিলে আবার ভালো লাগবে না কিন্তু দেখতে। আমি এতটুকু রাখলাম। তো ফার্স্ট স্লাইড কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি চলে আসবো সেকেন্ড স্লাইডে, যে সেকেন্ড স্লাইড। এরপর এই ইমেজটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এইগুলো কেটে নেবো, এগুলো আমার প্রয়োজন নয়। এবার ইমেজটাকে একটু সামান্য রোটেশন করাবো, সামান্য এইরকম রাখলাম। এটাকে ঠিক সেন্টারে প্লেস করাবো এইরকম। এরপর চলে আসবো আমি ফার্স্ট স্লাইডে। এখান থেকে এই শ্যাডোটা আমি কপি করে নেবো। সিলেক্ট করবো, থ্রি ডটে ক্লিক করে কপি। এরপর চলে আসবো আমি সেকেন্ড পেজে, এখানে এসে আমি পেস্ট করে নেবো। তাহলে বারবার আমাকে এলিমেন্টসে গিয়ে আর কি সার্চ করতে হবে, তাই জন্য আমি কপি করে নেবো। তো এটাকে এখানে প্লেস করাবো। চলে আসবো পজিশন অপশনে, এখান থেকে টু ব্যাক, এটাকে একটু অ্যাডজাস্ট করিয়ে নেবো। সামান্য উপরের দিকে উঠবে। এটা ট্রান্সপারেন্সি আমি আরেকটু কম করে নিচ্ছি, আমি এতটুকু রাখলাম। এরপর এখানে আমি অ্যাড করব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো। এখানে সব থেকে বেশি রয়েছে দেখুন পিঙ্ক কালারটা, তো আমি একটু চেষ্টা করবো পিঙ্ক কালারে ব্যাকগ্রাউন্ড দিতে। চলে আসবো ব্যাকগ্রাউন্ড কালারে, এখান থেকে এই পিঙ্ক কালারটা দিয়ে দেবো। তবে এটাকে আমি একদম লাইট কালার করব, এরকম লাইট কালার। আমি এই কালারটা রাখলাম। এরপর এই শ্যাডোটা সিলেক্ট করবো, এটা ট্রান্সপারেন্সি আমি আরেকটু কম করবো, যেহেতু শ্যাডোটা বেশি ভিজিবল হচ্ছে, আমার জাস্ট হালকা একদম প্রয়োজন, আমি এরকম রাখলাম। এরপর এখানে আমি অ্যাড করে নেবো, দেখুন স্ট্রবেরি রয়েছে, তো আমি এখানে স্ট্রবেরি অ্যাড করে নেবো। চলে আসলাম এলিমেন্টসে, এরপর আমি সার্চ করে নেবো স্ট্রবেরি। স্ট্রবেরি ফটোস থেকে আমি কিছু স্ট্রবেরি কালেক্ট করে নেবো। এই ফার্স্ট এডটাই নিয়ে নিচ্ছি, এটাকে ছোট করলাম। ঠিক সেম প্রসেস আমি যেরকম ফার্স্ট স্লাইডে করেছিলাম, একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে এইভাবে আমি এরকম সুন্দর সাজিয়ে নিয়েছিলাম, আমি সেকেন্ড স্লাইডেও তাই করবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ততক্ষণ আমি এটা কপি করে এরকম সাজিয়ে নেবো সুন্দর করে। খুব বেশি দেবো না, সরি। এবার একটু অ্যাডজাস্ট করে নেবো। ঠিক মোটামুটি একটু সাজিয়ে নিলাম এইরকম, খুব বেশি দিলাম না। তো সেকেন্ড স্লাইডও আমার রেডি হয়ে গেছে। এরপর আমি চলে আসবো থার্ড স্লাইডে। থার্ড স্লাইডে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। এইগুলো কেটে নিলাম, এগুলো আমার প্রয়োজন নয়। এরপর এই ইমেজটা সিলেক্ট করব, সেন্টারে প্লেস করাবো, আর সামান্য একটু রোটেট করিয়ে নেবো এরকম। এরপর চলে আসবো আমি সেকেন্ড স্লাইডে, এখান থেকে শ্যাডোটা আমি কপি করে নেবো, যে থ্রি ডটে ক্লিক করে কপি। এবার থার্ড স্লাইডে চলে আসলাম, এখানে এনে আমি পেস্ট করে দিচ্ছি, এখানে বসাবো। এরপর পজিশন থেকে আমি একটু ব্যাক করে নেবো এইরকম।
শ্যাডো আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো। দেখুন এখানে গ্রিন কালারটা বেশি রয়েছে, এটা একটা পেস্তা আইসক্রিম, তো একটু গ্রিনটাই বেশি রয়েছে, যেহেতু আমি তাহলে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড সেট করে নিই। চলে আসবো ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে একটা গ্রিন কালার দিয়ে দেবো। এই গ্রিনটা ঠিক লাগছে, এটাকে আমি লাইট করে নিচ্ছি সামান্য। এবার কালারটা ঠিক লাগছে, তো আমি এরকমই রাখলাম। এরপর আমি এখানে কিছু পেস্তা অ্যাড করে নেবো। দেখুন এর ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে, নাটস, নাটসে ভর্তি রয়েছে। তার জন্য চলে আসবো আমি এলিমেন্টসে, এখানে সার্চ করে নেবো পিস্তা, পিস্তা নাট। দেখুন আপনাদের সামনে চলে আসবে অনেক ধরনের এরকম নাট। এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেবো, এটা সিলেক্ট করে নিলাম। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ছোট করছি। ঠিক এভাবেও আমি একটু সাজিয়ে নেবো। দেখো আমি একটু সাজিয়ে নিই, অল প্রেস করে কপি করছি। এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো এবারে। আমি এগুলো একটু সাজাতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আমি এটা যতক্ষণে সাজাচ্ছি, ততক্ষণে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, তারা অতি অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থার্ড স্লাইডও আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি চলে আসবো ফোর্থ স্লাইডে, এটারও ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নেবো। রিমুভ হয়ে গেছে, সামান্য একটু ক্রপ করে নিই। এরপর তাকে সেন্টারে প্লেস করাবো, আর সামান্য একটু রোটেট করাবো এই পাশে। এরপর চলে আসবো আমি থার্ড স্লাইডে, ঠিকভাবে আমি যেরকম কপি করছিলাম শ্যাডো গুলোকে আমি কপি করে নিলাম, প্রেস করে দিলাম। এরপর সিলেক্ট করে চলে আসবো পজিশন টু ব্যাক। এরকম প্লেস করলাম। এরপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্ট সিলেক্ট করে নেবো। ব্যাকগ্রাউন্ড কালার দেখবো কোন কালারটা আমার ভালো লাগছে। খুব বেশি চকলেট কালারটা চোখে পড়ছে, আমি একটু চকলেট টাইপসেরই কোনো কালার সিলেক্ট করে নেবো, লাইট কালার দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডের কালার সেট হয়ে গেল। এরপর এখানে ইনগ্রেডিয়েন্টস বলতে কি রয়েছে, স্ট্রবেরি আর মিন্ট পাতা, তো আমি এখানে অ্যাড করে নেবো। চলে আসবো এলিমেন্টসে, লিখে নিই স্ট্রবেরি, চলে এসেছে। এখানে আমি একটু অন্য ধরনের স্ট্রবেরি দেবো, যেহেতু দেখুন আমার এই সেকেন্ড স্লাইডে স্ট্রবেরি রয়েছে, তো আমি লাস্ট স্লাইডে একটু অন্য রকম স্ট্রবেরি অ্যাড করবো। আমি এই স্ট্রবেরিটা সিলেক্ট করি, এটা একটু অন্যরকম দেখুন। সিয়াল করে দেখে নেবো আরো কিছু স্ট্রবেরি। আমি এটা দিয়ে, এটা সিলেক্ট করছি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। এটাকে ছোট করছি। এরপর এটাকেও আমি অল্ট প্রেস করে এরকম ডুপ্লিকেট করে নেবো। এরপর এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিই, যেরকম প্রত্যেকটা আমি একটু ছোট বড় এদিক ওদিক ঘুরিয়ে অ্যাডজাস্ট করছি, এগুলো আপনারাও একটু করে নেবেন। আমি ঠিক এই কটা রাখলাম, আর বেশি দিলাম না, এতটাই আমার ঠিক লাগছে, তো আমি এতটুকু রাখলাম।
তো প্রত্যেকটা স্লাইড আমার তৈরি হয়ে গেল। এরপর আমি লাস্ট একবারই ডিউরেশনে ক্লিক করে দেবো। দেখুন এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই আর একটা স্লাইড, এই আর একটা স্লাইড। তো প্রত্যেকটা স্লাইড কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে প্রত্যেকটা স্লাইডের মাঝখানে কিছু ট্রানজিশন অ্যাড করে নেবো। প্রথমে চলে আসবো আমি ফার্স্ট স্লাইডে। এখান থেকে দেখুন এই যে দুটো স্লাইডের মাঝখানে একটা অপশন আসছে, এই যে অ্যাড ট্রানজিশন, এখানে আমি ক্লিক করব। এরপর আমি এখান থেকে এই যে ফ্লো অপশনটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নেব। দেখুন এটা এ পাশ থেকে এই পাশে যাচ্ছে, এটা একটু দেখবো ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। তবে আমি এই অপশনটা সিলেক্ট করব, নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। আর এর সেকেন্ডটা একটু বাড়িয়ে নেবো, এইরকম রাখলাম। এবার অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করে দেবো। অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করলেই দেখুন নিচের দিকে প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমার ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। এরপর লাস্ট আমি একবার এই ডিউরেশনে ক্লিক করব। এবার প্রত্যেকটা স্লাইডের টাইমিং কিন্তু আমি একটু কম করব। ফার্স্ট স্লাইডে চলে আসবো, এখান থেকে উপরের দিকে দেখুন এই যে এডিট টাইমিং সিলেক্ট করলাম, 4 রয়েছে, এটাকে আমি 2 করে দিই, আমার বেশি প্রয়োজন নয়, এই 2 রাখলাম। এরপর অ্যাপ্লাই টু অল পেজেস করে দেবো, তাহলে প্রত্যেকটা আমার ধরে ধরে আর ঠিক করতে হবে না, দেখুন প্রত্যেকটাতেই সেট হয়ে গেছে। তো আমার অ্যানিমেশন ডান। এরপর আমি লাস্ট একবার প্লে করে দেখে নেবো অ্যানিমেশনটি ঠিক কিরকম হচ্ছে। বাও, দেখুন কি সুন্দর পপ আপ হয়ে আসছে। জাস্ট কিছুক্ষণের মধ্যে দেখুন ক্যানভা দিয়ে আমি একটা এরকম কিউট অ্যানিমেশন তৈরি করে নিলাম। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে নিন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই টাটা।